ঈদের দিনও ক্রিকেট খেলতাম এবং মানুষ বলতো এই ছেলে কি পাগল নাকি। আমাদের পেয়ে প্রবাসীরা খুব আনন্দ করতো, যেহেতু তারা দেশের বাইরে থাকে। দেশের বাইরে যেয়ে যদি আপনি ভাত, মাছ, ডাল এগুলা পান, ভর্তা পান, তাহলে তো আনন্দটা ডাবল হয়ে যায়। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অনফিল্ডের ঈদের বিশেষ আয়োজন আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। ছোটবেলায় তার ঈদের অভিজ্ঞতা কেমন ছিল এবং ক্রিকেটার থাকাকালীন বিদেশে ঈদ কেমন কাটিয়েছেন, এই সব কিছুই জানতে চাইব। খেলোয়াড় থাকা অবস্থায় দেশের বাইরে নিশ্চয়ই টিমমেটদের সঙ্গে অনেকবারে আসলে ঈদ করা হয়েছে, সো সেসবের আসলে অভিজ্ঞতা কেমন ছিল, যদি স্মরণীয় একটা ঘটনার কথা যদি শেয়ার করতেন। ক্রিকেট খেলা শুরু করার পরে আসলে যখন আমি ফার্স্ট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে গেলাম 2000 সালের জানুয়ারিতে, তখনই আসলে আমার ফার্স্ট ঈদ ছিল দেশের বাইরে, ফ্যামিলিকে রেখে ক্রিকেট টিমের সাথে, আন্ডার-19 টিমের সাথে। রোজার ঈদ ছিল, আমরা ওই দিনটা আমাদের প্র্যাকটিস ম্যাচ ছিল, আমরা সবাই নামাজ পড়ে তারপর প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়েছিলাম। তারপর থেকে আসলে বাংলাদেশ টিমের হয়ে প্রায় 14-15টা ঈদ আমি দেশের বাইরে করেছি। 2007-এ আমি যখন ক্যাপ্টেন ছিলাম, আমরা নিউজিল্যান্ডে পুরো টিম কুরবানি ঈদের সময় ছিলাম সেখানে। তো আমার কাছে ওই ঈদগুলো খুব ভালো লাগতো, এই কারণে ভালো লাগতো যখন আমরা আমাদের পেয়ে প্রবাসীরা খুব আনন্দ করতো, যেহেতু তারা দেশের বাইরে থাকে, তারা প্রচুর ফিল করে। আমরা যারা দেশে থাকি আমাদের কিন্তু বাংলাদেশের প্রতি বা নিজের ওই জায়গাটার প্রতি অতটা আগ্রহ থাকে না আমার কাছে মনে হয়। যারা দেশের বাইরে থাকে তাদের কিন্তু প্রচুর ফিল করে দেশের প্রতি, প্রত্যেকটা মুহূর্ত তারা আর কি ফিল করে। তো আমাদের পেয়ে তাদের যে আনন্দটা ঈদের ডাবল হয়ে যায় আমার কাছে মনে হয়, সেই কারণে আমার কাছে ভালো লাগতো। ডেফিনেটলি আমি আমার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন মিস করতাম, কিন্তু আমার কাছে যখন আমরা একটা বাংলাদেশ টিম দেশের বাইরে যাচ্ছি ঈদ করতে, যেমন আমি রোজার ঈদ করেছিলাম আন্ডার-19-এর সাথে, পরে ঠিক 2.5 মাস পরে কুরবানি ঈদ করতে গিয়েছিলাম আমি বাংলাদেশ এ টিমের হয়ে খেলতে গিয়েছিলাম মালয়েশিয়াতে। ওই দিনটা ছিল আবার আমাদের ফ্লাইটই ছিল ঈদের দিন। আমরা যখন মালয়েশিয়া নামলাম এয়ারপোর্ট থেকে, আমরা মসজিদে যে নামাজ পড়ে তারপরে হোটেলে গিয়েছিলাম। তো অনেক এক্সপিরিয়েন্স আছে এবং আমার ওই মুহূর্তগুলো অন্যরকম ফিল করতাম আমি। একটু স্পেসিফিকভাবে জানতে চাই, বিদেশে আপনি বলেন 14-15 বার ট্যুর করা হয়েছে, ঈদ করা হয়েছে, কখন কি এমন হয়েছে যে কোনো ভক্ত বা সমর্থক ওই ঈদে আসলে স্পেশালভাবে আপনাদের ট্রিট করেছিল, কিংবা এরকম কিছু ঘটনা? হ্যাঁ, সেটাই। নিউজিল্যান্ডে যখন আমরা ক্যাপ্টেন ছিলাম আমাদের পুরো টিমকে দাওয়াত দেওয়া হয়েছিল। প্রবাসী বাঙালিরা, অকল্যান্ডে যারা বাঙালি ছিলেন সবাই একটা গেট টুগেদার আয়োজন করেছেন, আমরাও সেখানে গিয়েছিলাম একসাথে। দেশের বাইরে যেয়ে যদি আপনি ভাত, মাছ, ডাল এগুলা পান, ভর্তা পান, তাহলে তো আনন্দটা ডাবল হয়ে যায়। তো আমরা তো সেটা খোঁজার চেষ্টা করতাম, কারণ দেশের বাইরে যেয়ে তো আসলে দেশি ফুডটা পাওয়া ডিফিকাল্ট। তো ওই ঈদগুলাতে যখন আমরা যেতাম ওনারা আয়োজন করতেন, আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করতেন। প্রত্যেকটা ঈদই আমার কাছে দেশের বাইরে যতগুলো ঈদ করেছি আনন্দ আমার ভালো লেগেছে। লাস্ট প্রশ্ন ঈদ কেন্দ্রিক, ছোটবেলার ঈদ কেমন ছিল মোহাম্মদ আশরাফুলের? দেখেন, আমি একদম ছোটোবেলা থেকেই আমার কাছে প্রত্যেকটা দিনই আমি একরকম কাটানোর চেষ্টা করি। ঈদ তো ডেফিনেটলি একটা আলাদা একটা মুহূর্ত সবার, কিন্তু আমি ওই ঈদের দিনেও ক্রিকেট খেলতাম আর কি। আমরা খালার বাসায় থাকতাম, ওনাদের 4তলা বিল্ডিং ছিলেন, আমরা নিচতলায় থাকতাম। তো আমার খালাতো ভাই ক্রিকেট খেলতেন, ওনার সাথেই আসলে ক্রিকেট খেলোয়াড় হওয়া। তো ওনার বাসার যে ঢোকার যে জায়গাটা, ওই জায়গাটাতে আমি প্রচুর ঈদের দিনও ক্রিকেট খেলতাম এবং মানুষ বলতো এই ছেলে কি পাগল নাকি। তো খেলার নেশাটা একদম ছোটোবেলা থেকেই ছিল। আর ঈদ জিনিসটা কি আমার কাছে প্রত্যেকটা দিনই আমি মনে করি যে একইভাবে কাটানোর চেষ্টা করি। ডেফিনেটলি ঈদটা ডিফারেন্ট। ঘুম থেকে উঠে বাবা, ভাইয়া, আমি ঘুম থেকে উঠে নামাজে যেতাম, নামাজ থেকে এসে বাসায় সালামির বিষয় ছিল, সেটা শ্যামাই খাওয়া। তো ওই আনন্দটা যেমন ছিল এখনও সেমই আছে।